আসসালামাইকুম, জেড মেডিকেল স্কুলে আপনাদেরকে স্বাগতম। আমরা দেখতে যাচ্ছি অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 বইটির চ্যাপ্টার 2 এর এ। তো 2 এর এ চ্যাপ্টারের নাম হচ্ছে, দেখেন, লিমিট। চ্যাপ্টারের নাম হচ্ছে লিমিট। আর প্রথমে আমি এই চ্যাপ্টারের বেসিক কিছু কনসেপ্ট আপনাদেরকে ক্লিয়ার করে দেই। তার আগে বলে নিই, এই চ্যাপ্টারটা খুবই ছোট একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারে মোটামুটি 2 থেকে 3টা ম্যাথ আমাদেরকে করতে হবে। এই 3টা ম্যাথের মধ্যে পরীক্ষায় আসলে এই 3টা ম্যাথই আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলা, বা বোর্ডে আসতে বা সালে আসতে বারবার করে, সেই ম্যাথগুলো আমি এখন দেখাবো। আর এর বাইরে অন্যান্য ম্যাথগুলো এই এক নিয়ম দেখলে বাকিগুলো পারবেন আর কি। এখন প্রথমে আসে যে লিমিটের ধারণাটা, যে লিমিট কই থেকে আসলো। ঠিক আছে, যেমন আমরা এর আগে ফাংশন চ্যাপ্টার করে আসলাম, চ্যাপ্টার 1 এর এ বি সি। তো যারা ওই চ্যাপ্টার 1 এর এ বি সি করেন নাই, তারা এই চ্যাপ্টারটা না করে আগে চ্যাপ্টার 1 এর এ বি সি শেষ করে আসবেন, তাহলে ফাংশনের যে ম্যাথ সেগুলো বুঝতে পারবেন। সাপোজ ধরেন যে আমাদেরকে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের ভ্যালু এরকম দেওয়া আছে যে আপনার 3, সাপোজ এটার ভ্যালুটা এরকম দেওয়া আছে, দেখেন যে x² - 9, নিচে দেওয়া আছে ধরেন যে x - 3। এটা একটা কি ফাংশন। বা এই ফাংশন যদি থাকে তখন আমরা কি করতে পারি, এটা হচ্ছে কি মূলত, যে এই যে এখানে যে এক্স, এই এক্স এর ভ্যালু আমরা ইনপুট দিলে এই ফাংশনের পুরো ভ্যালুটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। মানে এক এক সময় এক একটা মান পাবো যদি এখানে এক্স এর ভ্যালুটা আমরা পরিবর্তন করে দিই। যেমন আমি যদি প্রথমে এক্স এর ভ্যালু 1 নেই, কি নেবো 1, তখন ফাংশনের ভ্যালু কত আসবে? ফাংশন মানে কি f(x). 1 যদি নেই তাহলে আমাদের এখানে কি আসবে? এখানে আসবে 1 এর উপর স্কোয়ার মানে 1 -9 ডিভাইডেড বাই 1 কি 3 ইকুয়াল কত হচ্ছে? উপরে হচ্ছে আমাদের -8, নিচে হচ্ছে -2। যদি কাটি আমরা, তাহলে এখানে আমাদের ফাংশন ভ্যালুটা হচ্ছে কি 4। কত পাচ্ছি আমরা? 4 পাচ্ছি। তো বিষয়টা হচ্ছে, এই বিষয়টা তো আপনারা বোঝেন। এখন উপরের দিকে লক্ষ্য করেন, উপরেরটাকে আমরা যদি একটু সূত্র আকারে নিতে চাই, তাহলে কি হবে? এটা x² - 3 এর উপর স্কোয়ার করা যায়, x মাইনাস কি 3। এখন আমরা যদি করি যে এক্স স্কোয়ার, সরি এক্স স্কোয়ার না, x+3 এবং x-3 ডিভাইডেড বাই কি x-3। যে ভাইয়া এটা এবং এটা কাটে দিতে পারি আমরা, তাই না? না, আসলে এটা এবং এটা কি কাটা যাবে না। কেন যাবে না? কারণ এটা একটা ফাংশন। এই যে ফাংশনের ভ্যালু এক্স আমরা বসাইতে পারি এখানে। তো এক্স এর ভ্যালুটা যদি আপনি এখানে যে কোনো ভাবে ধরেন যে 3 ধরলেন, এক্স এর ভ্যালু কি, এবার f3 এর জন্য যদি আপনি করেন এক্স এর ভ্যালু কত 3, সেক্ষেত্রে মানটা কি আসবে? মানটা 0/0 মানে অনির্ণয় আকার আসবে, যেটার মান আমরা বের করতে পারি না। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এরকম, দেখেন যে আপনার এই যে এক্স এর ভ্যালু কত ধরছেন, 3+3 হয়ে গেল। তাহলে এক্স এর ভ্যালু যদি 3 ধরেন, 3+3 মানে কি 3। এরপর এক্স এর ভ্যালু আপনার 3 ধরছেন, 3-3। তাহলে এই যে 3-3 মানে কি 0, 0 দ্বারা এটাকে গুণ করলে কি হয়? 0ই হয়। আর নিচেও কি, এই যে এক্স এর ভ্যালু 3 ধরেছি, 3 - 3, তাহলে নিচেও কি আসতেছে? 0 আসতেছে। অর্থাৎ আলটিমেটলি আমাদের কি 0/0 আকার পাইলাম আমরা এখান থেকে। তাহলে এই যে এখানে আসে কাহিনীটা ঘটে গেল যে ভাইয়া আমরা এখানে কি কাটাকাটি করতে পারতেছি না। কেন কাটাকাটি করতে পারতেছি না? যে এটা কি 0/0 আসার আকারেও আসার সম্ভাবনা আছে, যে কারণে এখানে যদি ফাংশন না থাকে, সরাসরি যদি আমাদের এরকম একটা লাইন থাকতো, সেক্ষেত্রে কি কাটাকাটি করা যেত। কিন্তু যখন এটা আমাদেরকে ফাংশন হিসেবে দেওয়া থাকবে, তখন এই এক্স এর ভ্যালু যেহেতু কি আমরা বিভিন্ন মান ধরে নিতে পারি, তো সেই মান ধরে নিতে গিয়ে দেখা যাচ্ছে যে এমন একটা ভ্যালু আমরা নিচ্ছি যে ভ্যালুটার জন্য এই ফাংশনের আর কোনো ভ্যালু থাকতেছে না, মান বের করা যাচ্ছে না, এটা অনির্ণয় আকার আসতেছে। সেক্ষেত্রে এখন কি করা যায়? এই সময়ে এসে আমাদের ম্যাথমেটিশিয়ান যারা ছিল তারা আবিষ্কার করলো যে লিমিট। ঠিক আছে, এই লিমিট কথাটার আবিষ্কার করলো। তো এই লিমিট কিভাবে কাজ করে? সাপোজ ধরেন যে একটা সংখ্যা রাখা, এই সংখ্যা রাখায় ধরেন যে এখানে হচ্ছে কি 3 একটা বিন্দু আছে, কি একটা বিন্দু আছে 3 বিন্দু। তো এরপরে আপনার হচ্ছে, এরপরে আপনার কি আছে 4 আছে, এরপরে 5 আছে, এরপর 6 আছে, এর আগে কি আছে 2 আছে, এর আগে কি আছে 0 আছে, এরও আগে কি আছে, ও সরি এটা 1,
এর আগে 0, এরপর আছে কি -1, এরপর আছে কি -2, এরপর কি -3, এরপর কি -4, এরপরে -5। এই যে আছে না। তো এখন ধরেন যে আপনি 3 বিন্দু অথবা 4 বিন্দু অথবা 0 বিন্দু কিংবা 1 বিন্দু, এই যে 1 অথবা 3, ঠিক আছে, 1 অথবা কি 3, এই 3 যদি আপনি কি করেন আসতে চান, দুই দিক থেকে আসতে পারবেন। এই দিক থেকেও আপনি 3 এর কাছাকাছি আসতে পারেন, এই দিক থেকেও কি 3 এর কাছাকাছি আসতে পারেন। তো এই যে 3 এর কাছাকাছি যে আসা দুই দিক থেকেই যায়, ঠিক আছে, একই বাম দিক থেকেও আসা যায় এবং ডান দিক থেকেও আসা যায়। তো বাম দিক থেকে যদি আসি, এখানে আমি আরো একটা বিষয় ক্লিয়ার করে দিই, এগুলো আমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে কি, বাম দিক থেকে যদি আসি আমরা, তাহলে সেটাকে বলবো আমরা হচ্ছে বাম সীমা, এবং ডান দিক থেকে যদি এর কাছাকাছি আসিস তাহলে সেটাকে বলবো আমরা ডান সীমা, ঠিক আছে। বাম দিক থেকে আসলে আমরা বাম সীমা বলবো এবং ডান দিক থেকে আসলে আমরা ডান সীমা বলবো। এই যে 3 বিন্দুর কাছাকাছি আসতেছি, যেমন ফাংশন আমার যেটা ছিল f(x) ইকুয়াল x² - 9 / x - 3, এটাকে যদি ভাঙিয়ে লিখি আমরা, তাহলে কি লিখতে পারবো, x+3 এবং x-3 / x-3। তো এখানে f(x), হ্যাঁ, আর লিমিট x টেন্স টু যদি 3 নেই, এই লিমিট x টেন্স টু 3 নেওয়া মানে এখানে 3 বসানা, 3 মানটা এখানে কি বসানো না। এটার দ্বারা বোঝায় যে 3-র খুব কাছাকাছি একটা ভ্যালু, এই যে 3 পয়েন্ট আপনার 3.0000000 কি 1 হইতে পারে, মানে 3-র খুবই কাছাকাছি একটা ভ্যালু। অথবা আপনি এই দিক থেকে যদি হিসাব করেন যে 2.99999999999, 1 কোটি 9, ঠিক আছে, এরকম কাছাকাছি একটা ভ্যালু এখানে কি বসবে। এইরকম যদি ভ্যালু বসে, সেই ক্ষেত্রে ফাংশনের ভ্যালুটা 6-এর কাছাকাছি যায়। কিভাবে দেখেন, যে যদি আপনি 3-র কাছাকাছি একটা মান 3 ধরেন যে এখানে 3-র আহ আপনি এখানে একটা মান বসাবেন, সেটা কি 3-র কাছাকাছি একটা মান এখানে বসাবেন। লিমিট মানে কি 3 বসায় না, 3-র কাছাকাছি একটা মান বসানো। সেটা আপনি বাম দিক থেকেও আসতে পারেন, অর্থাৎ মাইনাসের দিক থেকেও আসতে পারেন, পজিটিভ দিক থেকেও আসতে পারেন। যদি আসেন, তাহলে সাপোজ ধরেন যে আপনি হচ্ছে বাম সীমার দিক থেকে আসলেন, তো কি নিলেন, যে 2.9 নিলেন, 3-র কাছাকাছি একটা মান, প্লাস কি আছে এখানে 3 আছে, 3। এরপর এখানে কি আছে, এখানে দেখেন আপনার আছে যে হচ্ছে এক্স এর ভ্যালু আপনি 2.9 নিলেন, মাইনাস কি 3। এখন দেখেন, এখন একটা বিষয় দেখেন, যে এখন কিন্তু হচ্ছে শূন্য হচ্ছে না উপরে, আর নিচেও কি হবে না, শূন্য হবে না, -3। তো এটা এটা এখন কাটে দিতে পারেন, কারণ কি এই দুইটা শূন্য মান হচ্ছে না। এখন কি থাকতেছে এখানে 2.9, তাহলে 2.9 যোগ কি 3, এটার ভ্যালুটা কত হচ্ছে আমাদের, এটার ভ্যালু হয় আমাদের কি 5.9। এই যে 5.9, এটা কি 6-এর কাছাকাছি একটা ভ্যালু না, 6-এর কাছাকাছি ভ্যালু। এখন আপনি যদি ডান সীমার দিক থেকে একটা মান নেন, 2.9 না নিয়ে যদি আপনি 3.1 নেন, সেক্ষেত্রে এটা কি 6 পয়েন্ট সামথিং হবে আমাদের। তাহলে এই ভ্যালুটাও কি 6-এর কাছাকাছি একটা ভ্যালু। অর্থাৎ এই যে আমাদের অনির্ণয় আকারকে কি আমাদের যদি হচ্ছে বাদ দিতে চাই, কিংবা এই জটিল আকারগুলা সমস্যা সমাধান করতে চাই, সেখান থেকে আমাদের এই লিমিটের কি হইলো, উৎপত্তি হলো। আমরা লিমিটের বেসিক কনসেপ্ট আপনাদেরকে দিলাম। এখন আমাদের এই চ্যাপ্টারের যে হচ্ছে কাজ, ঠিক আছে, এই চ্যাপ্টারের যে মেইন মেইন পার্ট, সেই মেইন পার্টে আসি আমরা। মেইন পার্টে আমাদের হচ্ছে এই চ্যাপ্টারের চ্যাপ্টার 2 এর এ, এই চ্যাপ্টার 2 এর এ তে আমরা হচ্ছে প্রশ্নতে পাবো যে ডেল মাইনাস ইপসিলন সংজ্ঞার সাহায্যে, হ্যাঁ, সংজ্ঞার সাহায্যে প্রমাণ করো অথবা দেখাও, দেখাও যে, কি বলবে, দেখাও যে আমাদের এরকম দেওয়া থাকতে পারে, লিমিট x টেন্স টু, এখানে একটা বিন্দু দিবে, সেটা হচ্ছে ধরেন যে 3 অথবা 4 অথবা 5, যে কোনো কিছু হইতে পারে। এখানে একটা ফাংশন আমাদের f(x) দেওয়া থাকবে, আর এ পাশে একটা মান দেওয়া থাকবে। আমরা এখন দেখবো, হ্যাঁ, যে সংজ্ঞার সাহায্যে এরকম বলবে যে ডেল মাইনাস ইপসিলন সংজ্ঞার সাহায্যে দেখাও যে এই এটা
তো এটা আমাদেরকে দেখাইতে হবে। এটা দেখানোর জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে যে ডেল মাইনাস ইপসিলন সংজ্ঞাটা আসলে কি। এই সংজ্ঞাটা যদি জানি, তাহলে এটার মাধ্যমে আমরা এই ধরনের যে ম্যাথ গুলো আছে সেগুলো প্রমাণ করতে পারবো। আর পরীক্ষায় আসলে এই আকারের একটা ম্যাথ পরীক্ষায় চলে আসে। খ খ বিভাগে 3 মার্কের জন্য পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে, হ্যাঁ, 3 মার্কের জন্য। তাহলে আমরা এই চ্যাপ্টারের মেইন পার্ট যেটা বলতেছি, এতক্ষণ যেগুলো দেখাইলাম সেটা হচ্ছে লিমিটের উৎপত্তি বা লিমিট কিভাবে আসলো। আর এখন আমাদের এখান থেকে শুরু হচ্ছে মেইন থিম, হ্যাঁ, মেইন পড়া আমাদের এখান থেকে শুরু হচ্ছে যে চ্যাপ্টার 2 এর এ তে এই আকারের ম্যাথ থাকে। সেই ম্যাথ আমরা যদি শিখতে চাই তাহলে আমাদের এইটার আগে সংজ্ঞা জানতে হবে, জানার পরে এই আকারের যে ম্যাথ গুলো আছে সেগুলো আমরা সমাধান করতে পারবো। তাহলে চলুন আমরা এই মেইন পার্টে চলে যাই এখন। তাহলে যেটা বলছিলাম যে চ্যাপ্টার 2 এর এ তে আমাদের হচ্ছে যে ম্যাথ গুলা থাকবে সেই ম্যাথ গুলার মধ্যে একটা নিয়ম হচ্ছে এইটা, যে এই নিয়মের ম্যাথই পরীক্ষায় চলে আসে আর কি, যে ডেল মাইনাস ইপসিলন সংখ্যার সাহায্যে আমাদের ফাংশনের সীমা বা লিমিট এটা হচ্ছে প্রমাণ করতে হয়। তো দেখেন সংখ্যাটা কি, আগে সংখ্যাটা এই যে এটা আমি একটু আগে কিন্তু আপনাদেরকে দেখাইলাম, হ্যাঁ। তো যাই হোক, প্রথম থেকে আমরা আবারও দেখি যে যদি প্রত্যেক সংখ্যা ইপসিলন গ্রেটার দ্যান 0, অর্থাৎ এই যে ইপসিলনের যে ভ্যালু সেটা 0 থেকে যদি বড় হয়, এর উপর নির্ভরশীল এর উপর নির্ভরশীল একটি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ডেল নির্ণয় করা যায়। ডেল নির্ণয় করা যায়, কি নির্ণয় করা যায়? ডেল। যেন এটার এদের আবার সম্পর্কটা কি, যে 0 থেকে এক্স মডুলাস এক্স মাইনাস এ বড়, আবার হচ্ছে ডেলের থেকে মডুলাস এক্স মাইনাস এটা ছোট। এখন এই যে এক্স মাইনাস এ এটা কই থেকে আসলো, এটা আমরা হচ্ছে একটু পরে ম্যাথ করব, ওই ম্যাথে গিয়ে আমরা হচ্ছে সরাসরি এটা দেখব। এখন একটা বিষয় লক্ষ্য করেন যে এখানে এই যে ডেলের যে মান, হ্যাঁ, এই ডেলের মানটা কি, এখানে যে 0 থেকে এটা বড় এবং এই ডেলের থেকে এটা ছোট, এখান থেকে একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে এই ডেলের মান কিন্তু 0 থেকে সামান্য একটু বড়। বুঝতে পারছেন? ডেলের থেকে সামান্য একটু কি বড়, এবং এটা অবশ্যই কি 1 এর থেকে ছোট। ডেলের ভ্যালুটা মনে রাখতে হবে, ডেলের ভ্যালুটা 0 থেকে সামান্য বড়, আবার 1 এর থেকে কি ছোট ভ্যালু। 1 না, 1 ডেলের ভ্যালুটা 1 হইতে পারে না, এবং ডেলের ভ্যালুটা এই 0 থেকে সামান্য বড়। আর এই যে এক্স মাইনাস এ, হ্যাঁ, এই অংশটা দেখেন, এই অংশটা আবার ডেলের থেকেও ছোট। ডেলের থেকেও ছোট মানে কি 0 থেকে সামান্য বড়, এবং ডেলের যে মান সেই মানের থেকেও কি এই ভ্যালুটা ছোট। ঠিক আছে, এই ভ্যালুটা কি ছোট। এখন একটা বিষয় সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু পরীক্ষায় সরাসরি বলে দিবে প্রশ্নতে যে এই যে এই সংজ্ঞার সাহায্যে আমাদেরকে এরকম একটা ফাংশন দেওয়া থাকবে, আমি দেখাচ্ছি, এটা আমাদেরকে দেখাতে হবে। এখন কয়েকটা শর্ত, তার মধ্যে 2টা শর্ত সবসময় মাথায় রাখতে হবে। এই যে এইটা একটা শর্ত, আমাদেরকে অঙ্ক করতে বললে এই একটা শর্ত নিয়ে কাজ করতে হবে, আর একটা শর্ত এটা নিয়ে কাজ করতে হবে। এই 2টা শর্ত যদি আমাদের ঠিক থাকে তাহলে আমরা উত্তরে পৌঁছাইতে পারবো। এখন দেখেন এই 2টা শর্ত কি সেটা আমি আরেকবার একটু বলি, কারণ এই 2 জায়গায় একটু বুঝতে পারলে আমাদের হচ্ছে পুরো ম্যাথটাই হয়ে যাবে আর কি। এই চ্যাপ্টারের যে 2-3টা ম্যাথ আছে সবগুলাই নিজেরাই পারবেন। এখন এখান থেকে যদি আমরা ভাঙাই, এখান থেকে 2টা জিনিস করতে পারবো, সেটা হচ্ছে কি, যে এক্স মাইনাস এ এটা হচ্ছে শর্ত লিখতে পারবো যে ডেলের থেকে ছোট। আবার হচ্ছে আমরা হচ্ছে ডেলটাকে লিখতে পারবো কি 0 থেকে বড়। ঠিক আছে, এই যে 0 থেকে কি ডেলের মানটা কি বড়, তার মানে এই লাইন থেকে 2টা শর্ত লেখা যায়। একটা শর্ত কি এক্স মাইনাস এ এটা হচ্ছে ডেলের থেকে ছোট, এবং এই ডেলটা কি 0 থেকে বড়, আর এই ইপসিলনও কি 0 থেকে বড়। আর এখানে আরেকটা বিষয় দেওয়া আছে, দেখেন যে মডুলাস এফ অফ এক্স, এই এফ অফ এক্সটা কিন্তু ফাংশন, এই ফাংশনের ভ্যালু আমাদেরকে দেওয়া থাকবে। এই ফাংশনের ভ্যালু আমাদেরকে দেওয়া থাকবে, আমরা ম্যাথে গেলে বুঝতে পারবো। মাইনাস এল, এই এলটা হচ্ছে একটা মান, সে মানটা হচ্ছে এটা, মানে এটা সীমা, হ্যাঁ, এই এলটাই হচ্ছে কি সীমা। অর্থাৎ ওই যে আমরা একটু আগে আপনাদেরকে দেখাইলাম একটা ম্যাথ করে, যে এক্স যখন লিমিট এক্স যখন আমরা টেন্স টু 3 নিছিলাম, তখন ফাংশনের ভ্যালু কত পাইছিলাম? 6 পাইছিলাম। এরকম এই পাশে যে মানটা পাবো বা 6 এর কাছাকাছি যে মানটা পাবো সেটাই মূলত কি আমাদের সীমা। এখন হয়, তবে এল কে, এই যে এল, এই এল কে এফ অফ ফাংশনের সীমা বলা হয়, এই এলটাকে এফ অফ ফাংশনের কি বলা হবে? সীমা বলা হবে। তো এতক্ষণ যদি আপনাদের এই সংখ্যাটা মাথার উপর দিয়ে দাও তারপরে সমস্যা নাই, আমরা এখন ম্যাথ করব, ম্যাথ করার সময় এই সংখ্যাটা আরো ভালোভাবে বুঝতে পারবো। এখন একটা বিষয় লক্ষ্য করেন এখানে, সেটা হচ্ছে আরেকটা বিষয় দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে এই যে লিমিট এক্স টেন্স টু এ, আর এই যে এখানে এক্স মাইনাস এ, এখানে এই যে এক্স টেন্স টু এ যেটা দেওয়া আছে, হ্যাঁ,
এর মান কিন্তু হচ্ছে 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, যেটাই থাকবে না কেন শর্ত যখন আমরা লিখবো তখন কিন্তু এই যে মডুলাস এক্স মাইনাস এখানে যদি 2 দেওয়া থাকে তাহলে 2 লিখবো, যদি এখানে যদি আমাদের 3 দেওয়া থাকে তাহলে এক্স মাইনাস 3 লিখবো, যদি এখানে আমাদের হচ্ছে এক্স টেন্ডস টু 4 দেওয়া থাকে তাহলে এক্স মাইনাস কি লিখবো, 4 লিখবো। ঠিক আছে, এগুলা কি অবশ্যই ডেলের থেকে ছোট মান, ডেলের থেকে কি ছোট মান। ওকে, তাহলে এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন, হ্যাঁ এখন দেখেন, এই যে আমি এতক্ষণ যেটা বলছিলাম যে এই চ্যাপ্টারে আমাদেরকে সরাসরি ভাবে বলবে যে ডেল মাইনাস ইপসিলন সংখ্যার সাহায্যে প্রমাণ করো। ঠিক আছে, ডেল মাইনাস ইপসিলন সংখ্যার সাহায্যে প্রমাণ করো, এই যে এই অংশটা দেওয়া আছে। তো এই অংশটা আমাদের প্রমাণ করতে হইলে এই যে ডেল মাইনাস ইপসিলনের যে সংখ্যা দেখলাম এই সংখ্যা অনুযায়ী আমাদেরকে এটা একটা শর্ত আমাদের করতে হবে, আর একটা শর্ত হচ্ছে কি এই যে এই অংশের জন্য একটা শর্ত করতে হবে। এই দুইটা শর্ত যদি ঠিক থাকে তাহলে আমরা বলতে পারবো যে এটা কি ঠিক আছে। এখন আমরা দেখি যে এই দুইটা শর্ত আমাদের ঠিক আছে কিনা, সেই দুইটা শর্ত আমরা প্রথমে করব। এখন এখান থেকে একটা বিষয় লক্ষ্য করেন এই দুইটা থেকে, সেটা হচ্ছে এই যে লিমিট এক্স টেন্ডস টু এ, এই এর পরিবর্তে এখানে কি দেওয়া আছে, 3 দেওয়া আছে। আর এই এফ অফ এক্স মানে কি ফাংশন, এই ফাংশনের মানটা কত দেওয়া আছে এখানে, এফ অফ এক্স আমরা ধরে নিব এখন। ঠিক আছে, এফ অফ এক্স এর পরিবর্তে এখানে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 9 আর এক্স মাইনাস কি 3, এটা কি এফ অফ এক্স এর পরিবর্তে। আর এখানে কি আছে এল, আর এখানে কি আছে 6, অর্থাৎ এল এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, 6 লিখতে পারবো। এল যেটা সেটাই কি 6, আর এফ অফ এক্স যেটা সেটা কি এখানে যে ফাংশনটা দেওয়া থাকবে সেটা লিখবো আমরা। তাহলে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3, এগুলা কি আমরা লিখে নিতে পারি। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। এখন দেখি আমরা অঙ্কটা করব। তাহলে প্রথমে আমরা কি ধরবো, কারণ আমাদের হচ্ছে দুইটা শর্ত প্রমাণ করতে হবে। তো ধরতেছি যে ধরি এফ অফ এক্স, একটু আগেই দেখালাম যে এফ অফ এক্স কোনটা ধরবো, এই যে এখানে যেটা আছে সেটা আমরা ধরবো, এটা লিখলাম। এবং আমি এই যে শর্ততে আর একটা জিনিস দেখালাম না, যে এক্স মাইনাস এ লেস দেন কি ডেল্টা। তো এই এর পরিবর্তে এখন কত লিখতে হবে, এই যে এক্স টেন্ডস টু যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে। কারণ যদি 3 আছে 3 লিখবো, যদি 4 থাকে 4 লিখবো। তাহলে এখন আমরা আর একটা শর্ত লিখতেছি যে এক্স মাইনাস 3, সেটা কি এক্স মাইনাস এই যে এই 3, ঠিক আছে, এর পরিবর্তে কি 3, 3 লেস দেন কি ডেল। তাহলে এই যে ডেলের পরিবর্তে এই যে যা আছে তাই লিখলাম। এখন এই ডেলটা অবশ্যই কি 0 থেকে বড়, আমি প্রথমেই শর্ততে দেখাইলাম যে 0 লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে 0 থেকে ডেলের ভ্যালুটা কি অবশ্যই বড়। ঠিক আছে, সেই শর্তটাই লিখছি, এবং কত বড়, সামান্য বড়, 0 থেকে কি সামান্য বড়, এবং ডেলের ভ্যালুটা 1 এর থেকে ছোট হয়। হ্যাঁ, এখন দেখেন, তো প্রতিটা ম্যাথেই এরকম যে ম্যাথ গুলো আছে সবগুলাতেই এই পর্যন্ত লিখে নিতে হবে। এখন দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের ওই যে আরেকটা সংখ্যাতে কি আছে, আরেকটা বিষয় আছে না এখানে, এই যে এই অংশটা আমাদেরকে দেখাইতে হবে। তো এই অংশটা এখন আমরা করব। ঠিক আছে, এফ অফ এক্স মাইনাস এ লেস দেন ইপসিলন হয় কিনা সেটা আমরা প্রমাণ করে দেখবো। যদি এটা হয় তাহলে একটা শর্ত চলে আসলো, তখন আর একটা শর্ত এই যে এটা দেখবো যে এটা হচ্ছে কিনা। তো এখন দেখেন, আমরা এই এই কাজটা করার জন্য, এই কাজটা করার জন্য আমরা এখন এই অংশটা নিয়ে কাজ করব। প্রথমে কি করব, এই অংশটা নিয়ে কাজ করব। তাহলে এখানে এফ অফ এক্স, এই এফ অফ এক্স এর পরিবর্তে আমরা কি বসাইতে পারবো, এখানে ফাংশন যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো। যে ধরেন যে মডুলাস কি এফ অফ এক্স আছে যেটা, এই এফ অফ এক্স এর পরিবর্তে আমরা কি লিখবো এখন, আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস কি 3, এই যেখানে ফাংশন যে ভ্যালুটা দেওয়া আছে ভালো করে দেখেন সেটা লিখবো। এরপরে কি আছে এখানে মাইনাস আছে, মাইনাস এল মানে কি এই যে এই এল, তাই না, তাহলে এই এল এর পরিবর্তে এখানে কত আছে 6 আছে, তাহলে আমরা কি লিখবো এখানে 6 লিখবো। এই এটা নিয়ে এখন আমরা ক্যালকুলেশনের কাজটা করব। ওকে, আশা করি বুঝতে পারছেন। এই জন্য আমরা এখানে কিন্তু বিষয়টা নিয়ে আমরা ওঠাই নিলাম। এখানে এফ অফ, এখানে আমরা কি এফ অফ এক্স -6 লিখলাম, এবং এই এফ অফ এক্স এর যে ভ্যালুটা আমাদের এখানে দেওয়া আছে সেই ভ্যালুটা আমরা এখানে লিখলাম -6। এখন এই যে এটাকে কি আমরা ভেঙে লিখতে পারি, ভেঙে লিখলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 আমরা লিখতে পারি, সেটা লেখা হয়েছে। লেখার পরে এখন দেখেন যে -6 যা ছিল তাই। এখন এটাকে যদি আমরা সূত্র করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র করতে পারবো, সেটা করলাম। করার পরে নিচেরটা এবং উপরেরটা কি আমরা কাটে দিতে পারি। ঠিক আছে, তো যদি কাটে দেয়, এখানে কিন্তু দেখেন আমরা ফাংশন কিন্তু প্রয়োগ করতেছি না। ঠিক আছে, এক্স এর ভ্যালু প্রয়োগ করতেছি না, যে কারণে কি এখানে কিন্তু কাটা যাচ্ছে।
ওকে, মাইনাস কি 6 থাকলো। তাহলে পরের লাইনে আমরা যেটা করব সেটা আছে শুধুমাত্র সরল করে দেবো সেটা। এইভাবে দেখেন যে x-3 - 6 এটা মডুলাসের মধ্যে থাকবে। মডুলাস যা ছিল তাই আছে। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি হবে এখানে ক্যালকুলেশন করলে এই 6 থেকে যদি 3 বাদ দেয় তাহলে -3 থাকে, অর্থাৎ x-3 এটা মডুলাসের মধ্যে আছে। এখন এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আমরা কি পাইলাম, এই x-3 পাইলাম। এই x-3টা কি ডেলের থেকে ছোট না? এই x-3 ডেলের থেকে ছোট কিনা? এই যে প্রথমে আমরা কিন্তু এখানে ধরে নিছি, এই দেখেন এই যে x-3 এটা কি ডেলের থেকে ছোট একটা মান, ঠিক আছে? এই জন্য এখানে যদি আমরা লিখে দেই, এই মানটা যদি আমরা লিখে দেই এখানে যে x-3 যেটা সেটা ডেলের থেকে কি ছোট। এখন আমরা শর্ততে কি দেখছি দেখেন, এটা বলছিলাম এখানে দেখেন, তা হচ্ছে যে আমাদের এই যে ভ্যালুটা এটা কি ডেলের থেকে বড় একটা ভ্যালু, তাই না? সরি, ডেলের থেকে ছোট একটা ভ্যালু, অথবা এটার থেকে ডেলটা কি বড়। এখন এইটা আমরা কিসের মান পাইলাম? মূলত এটা আমরা পাইলাম কি এতক্ষণ f(x - 6) নিয়ে আমরা কিন্তু কাজ করছিলাম। অর্থাৎ f(6), এই f(6) ইকুয়াল আমরা কত লিখছি? f(6) ইকুয়াল আমরা কিন্তু লিখছি যে পাইছি x-3, এক্স মাইনাস কি পাইছি 3 পাইছি। এখন এই x-3 এটা আবার কি শর্ত যদি আমরা দেখি, সেই শর্ততে আমরা দেখছি কি x-3টা হচ্ছে কি ডেলের থেকে ছোট একটা ভ্যালু, অথবা এটার থেকে কি ডেলটা বড়। এখন এই সমান চিহ্ন তুলে দিয়ে যখন আমরা অসমতা চিহ্নতে আসবো কিংবা এই ডেল নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এই সাপোজ ধরেন যে এই পাশের ভ্যালুটা কি 5, এ পাশের ভ্যালুটা 5, অথবা ধরেন যে এই পাশের ভ্যালু একটা আসছে আপনার হচ্ছে 6 অথবা 7, এই পাশের ভ্যালুটা 6 এ থাকবে, কারণ কি এই পাশের যে ভ্যালু ইকুয়াল কি এই পাশের ভ্যালুটা কি সেম হবে। কিন্তু আমরা যখন শর্ত নিয়ে কাজ করব, ঠিক আছে, তখন কি হবে এরকম হবে ডেল, ডেলের থেকে ছোট ভ্যালু, এটার মানটা খুবই সামান্য একটা আসবে। এটার ভ্যালুটা হচ্ছে 6। এটা শুধু জাস্ট মাত্র বোঝানোর জন্য বললাম আর কি। এর ভ্যালুটা মূলত আপনার ওয়ানের থেকে ছোট একটা ভ্যালু এখানে থাকে, ওয়ানের থেকে ছোট একটা ভ্যালু আসে। আমরা এটা পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো এখন দেখেন যে এরকম সমান অবস্থায় আছে, অর্থাৎ এই পাশে যে মানটা আছে ধরেন 0.5, এই পাশেও কি 0.5, আর ডেল হচ্ছে কি এটার থেকে কি অবশ্যই বড়। এখন আমরা এই সমান চিহ্নটা উঠাই যখন দিব, তখন সরাসরি এটা আর লিখবো না, তখন কি লিখবো, এই যে আমরা হচ্ছে অসমতা চিহ্ন, আমরা হচ্ছে যে শর্ত, এই শর্ত অনুযায়ী এটা না দিয়ে এটা কি সরাসরি এটা লিখবো। অর্থাৎ এখানে আরো একটু ভালোভাবে বুঝিয়ে দিই আমি আপনাদেরকে। সেটা হচ্ছে দেখেন যদি এরকম হয়, শর্তটা কি যদি এরকম হয়, তাহলে এই পাশে আমরা লিখছিলাম f(x - 6), তো এই যে f(x - 6) আমরা সরাসরি এটা কি লিখবো এখন, লেস দেন ডেল। কেন লিখলাম আবারও বলি, সেটা হচ্ছে কি এই পাশের ভ্যালু আর এইটুকুর ভ্যালু কি সমান। আর যখন আমরা এটা নিয়ে কাজ করব, তখন অবশ্যই কি এটার থেকে এই ডেলের ভ্যালুটা কি হবে বড় হবে। আবারও বলি, এই জায়গাটার ভ্যালুটা মনে করেন যে হচ্ছে কি আপনার এ, এই জায়গার ভ্যালুটা মনে করেন যে এ ডেল, এই ভ্যালুটা মনে করেন যে হচ্ছে কি আপনার এই এ এবং এ, এই দুইটা কি সমান। তাহলে এই দুইটা যদি সমান হয়, এই এর থেকে যদি ডেল বড় হয়, তাহলে এই যে এ একদম আমরা হচ্ছে কি লেস দেন ডেল লিখতে পারি। কারণ কি এর থেকেও কি এই ডেলের ভ্যালুটা তখন বড় হবে, বুঝতে পারছেন? এই জন্য কি আমরা সমান চিহ্ন উঠাই দিয়ে যখন আমরা ডেলের সাথে সম্পর্ক নিয়ে আসবো, তখন সরাসরি এই পাশটা লেস দেন কি আমরা ডেল লিখতে পারবো। আশা করি এই পর্যন্ত বুঝতে অসুবিধা নাই। এখন আমরা সংজ্ঞা থেকে আরেকটা বিষয় জানছি, সেই সংজ্ঞাটা থেকে যদি আমরা আরেকবার দেখাই নিয়ে আসি আপনাদেরকে, তাহলে বিষয়টা ক্লিয়ার হবেন। সেটা হচ্ছে এখানে দেখেন যে মডুলাস f(x - L) লেস দেন ইপসিলন লেখা যায়। কি লেখা যায়? ইপসিলন লেখা যায়। এখন আমরা এই যে এটা নিয়ে তখন কাজ করলাম, অর্থাৎ এটা লেস দেন আমরা কি লিখতে পারবো ইপসিলন লিখতে পারবো। যদি তাই লিখি তাহলে এরকম হবে, আমরা এখানে লিখে দেই যে বা
বা এফ অফ এক্স মাইনাস কি 6, ঠিক আছে, এইটা নিয়ে তো আমরা কাজ করলাম। এই যে এল এর পরিবর্তে আমাদের ফাংশনে কি ছিল, লিমিটের মানটা, এল এর মানটা 6 ছিল। তো এইটা লেস দেন কি লিখতে পারলাম আমরা, ইপসিলন লিখতে পারবো। এখন এই লাইন আর এই লাইন যদি আমরা হচ্ছে তুলনা করি, তাহলে দেখতে পাবো যে এখানকার যেখানে ইপসিলন আছে সেখানে কি উপরেরটাতে ডেল আছে, অর্থাৎ ইপসিলনের মানটা আমরা কি পাইলাম, ডেল পাইলাম, ডেল পাইলাম। এই জন্য আমরা এখানে লিখে দিচ্ছি যে যেখানে ইপসিলন ইকুয়াল কি ডেল, আমাদের ইপসিলনের মান অথবা ডেলের মান কি পেলাম, এপসিলন পেলাম। আমরা অন্য মেথড ডেলের মান অন্য কোনো মান পাইতেই পারি। এখন বিষয়টা হচ্ছে দেখেন, আমাদের শর্তগুলো কিন্তু সবগুলাই মানছে, ঠিক আছে, শর্তগুলা কি সবগুলাই মানছে। সেই শর্ত অনুযায়ী আমরা কিন্তু দেখতেছি যে আমাদের যে দুইটা শর্ত আমাদেরকে করতে হইতো সেটা হচ্ছে কি, একটা হচ্ছে যদি এরকম থাকে, আবারও দেখেন ভালোভাবে প্রথম ম্যাটটা দেখাচ্ছি কারণ দ্বিতীয় ম্যাটটাতে গিয়ে এতগুলো কথা আমাদেরকে বলতে হবে না। সেটা হচ্ছে যে দুইটা শর্ত আমাদেরকে দেখতে হয়, যে দুইটা শর্ত যদি ঠিক থাকে সেক্ষেত্রে আমাদের যে ম্যাটটা দেওয়া থাকে সেটা কি থাকবে, ঠিক থাকবে, বা ওই আকারে আমরা লিখতে পারবো। যেমন এফ অফ এক্স, ঠিক আছে, -6, এটা যদি লেস দেন ইপসিলন হয়, এই যে ইপসিলন হয়েছে তো নাকি, এই যে লেস দেন ইপসিলন হয়েছে। আর একটা কি, সেটা হচ্ছে এক্স মাইনাস এ, এটা যদি লেস দেন কি হয়, ডেল হয়। আর এ মানে কি, এখানে বিন্দু দেওয়া ছিল 3, তাহলে এই যে এটা 3, তাহলে এটাও কি এই সম্পর্কটাও মানছে। যদি এই সম্পর্কটা মানে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারতাম, এই সম্পর্কটা যদি মানে, তাহলে আমরা লিখতে পারবো এভাবে যে লিমিট এক্স টেন্ডস টু, এই যে এ আমাদের হচ্ছে মূল যে সংখ্যাটাতে ছিল এরকম ছিল যে এফ অফ এক্স, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে কি এল। এখন এই যে এফ অফ এক্স এর পরিবর্তে আমাদের এখানে যে ফাংশনটা দেওয়া আছে, ঠিক আছে, সে ফাংশন কিন্তু আমরা এখানে বসাবো। আর এই যে এক্স মাইনাস এ, এই এ মানে কি, আমরা এই যে 3 যদি আমরা হিসাব করি তাহলে এখানে কি 3 বসাবো। আর এই এফ অফ এক্স এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারবো যে এক্স স্কোয়ার মাইনাস কি 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। আর এই এল এর পরিবর্তে কি, আমাদের যেহেতু শর্তগুলা মিলছে, তাহলে এখানে কি 6 হয়, ঠিক আছে। তাহলে এই যে এইটা কিন্তু আমাদের কি রাইট হইলো। এই সংজ্ঞা অনুযায়ী আমাদের সংজ্ঞাটা দেখেন, এই যে সংজ্ঞাটা দেখায়, এই যে সংজ্ঞাটা, এই যে সংজ্ঞা অনুযায়ী কিন্তু আমাদের কি এর শর্তগুলা মিলে গেছে। তার মানে আমাদেরকে যে ম্যাথটা প্রমাণ করতে পারছে সেই ম্যাথটা কিন্তু কি আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা শেষের বাংলা কথাগুলা লিখে দেবো এখন, যে সুতরাং সুতরাং ইপসিলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল ডেল গ্রেটার দেন 0 কি বিদ্যমান। এই ডেল গ্রেটার দেন 0 কই থেকে আসলো, ওই যে শর্ত 0 থেকে এক্স মাইনাস এ বড়, এটা থেকে কি ডেল বড়, অর্থাৎ এই 0 থেকে কি আলটিমেটলি ডেল বড়ই বোঝা যাচ্ছে। আর হচ্ছে কি এই ইপসিলন গ্রেটার দেন 0 প্রথমে সংখ্যাতে ছিল, এটাও কি 0 থেকে বড় একটা ভ্যালু, এর উপর নির্ভরশীল এই বিদ্যমান। এটা হচ্ছে কি সব সময় প্রতিটা ম্যাথে আমরা লিখবো। এবং যাহাতে কি, যাহাতে এই যে আমাদের এক্স মাইনাস 3, এই যে এক্স মাইনাস এখানে কি 3, কারণ বিন্দুটা কি 3 পাইছিলাম, এটা কি আমরা হচ্ছে ম্যাথটা যখন আমরা করলাম, এই ম্যাথটা যখন করলাম তখনও কিন্তু এটা আসছে, এই যে দেখেন x-3 আসছে, ঠিক আছে। আর এই x-3টা কি আমরা প্রথমেই লিখে নিয়েছিলাম যে এই x-3টা হচ্ছে কি, এই যেখানে দেখেন, ঠিক আছে, যে ডেলের থেকে ছোট, অর্থাৎ আমাদের এই শর্তটা মানছে, এই জন্য আমরা কিন্তু এখানে লিখলাম, এই জন্য কি আমরা কিন্তু এখানে লিখলাম যে x-3 লেস দেন ডেল। আরো আরো একটা কি, আরো একটা আমরা হচ্ছে শর্ত পাইছি, এই যে এটা, এবং বা এফ অফ x-6 লেস দেন কি ইপসিলন। অর্থাৎ এই দুইটা শর্ত কি ঠিক আছে, আমাদের এই দুইটা যদি শর্ত যদি ঠিক থাকে তাহলে আমাদের যে ভ্যালুটা আমরা হচ্ছে আমাদের যেটা প্রমাণ করতে পারছে সেটাও কি আমরা কিন্তু আহ প্রমাণ করে ফেললাম। এই, ঠিক আছে। এখন এইটা কি আমাদের হচ্ছে আক্ষরিক মান দেওয়া ছিল সংখ্যাতে, কি দেওয়া ছিল সংখ্যাতে, আক্ষরিক মান দেওয়া ছিল এখানে লিমিট এক্স টেন্ডস টু এ দেওয়া ছিল, আর এখানে এফ অফ এক্স দেওয়া ছিল, আর এখানে কি দেওয়া ছিল, এল দেওয়া ছিল। এখন এই এল এর পরিবর্তে 6। আর এইটা হচ্ছে কি কখন হয়, যখন এই দুইটা শর্ত মানে, যে এক্স মাইনাস এ লেস দেন ডেল, এবং এই যে এই শর্তটা যে এফ অফ এক্স মাইনাস কি এল লেস দেন ইপসিলন, এই দুইটা শর্ত মানলে তখন আকারটা এরকম দাঁড়ায়। তো এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের কি এই আকারটা আসবে, এই আকারটা মিলে গেছে, যে এক্স মাইনাস এর পরিবর্তে কি 3, বিন্দুটা বিন্দুটা কি এই যে 3। আর এফ অফ x-6, এই যেখানে যে 6 ছিল এটাও কি ইপসিলনের থেকে ছোট, আমরা প্রমাণ করছি। অর্থাৎ এই দুইটা ঠিক আছে যেহেতু
সেহেতু কি এটা প্রমাণিত। আশা করি বুঝতে পারছেন। তাহলে একই ভাবে আমরা আরেকটা ম্যাথ এখন দেখবো। এই ম্যাথটা হচ্ছে তাহলে কি এত ভেঙে ভেঙে বুঝাইতে হবে না, খুব দ্রুত আপনারা বুঝতে পারবেন। দেখেন ম্যাথটা করি যে ডেল মাইনাস ইপসিলন সংখ্যার সাহায্যে প্রমাণ করা যায়। একই কথা, হ্যাঁ। এখানে আমাদের ওই যে এক্স এর পরিবর্তে এক্স টেন্স টু, এখানে আগেরটা 3 ছিল, এখানে ফাংশনের ভ্যালুটা অন্য ছিল, এখানে কি অন্য দিয়েছে, শুধুমাত্র কি মান পরিবর্তন করে দিয়েছে। এটা হচ্ছে কি তাহলে এল এর ভ্যালু এটা, আর এটা কিসের ভ্যালু, এফ অফ এক্স এর ভ্যালু, আর এই যে এ ওয়ানটা কিসের ভ্যালু, এর ভ্যালু, এ ইকুয়াল টু ওয়ান। এই যে এই বিষয়গুলো নিয়ে কাজ করব। তাহলে কাজ করার সময় আমাদেরকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি এক্স মাইনাস এ, এটা যদি আমাদের ডেল হয়, এবং এফ অফ এক্স মাইনাস আমাদের এল, এই এল মানে কি 3, হ্যাঁ। এটা যদি এই আকার, এই দুইটা যদি আমরা হচ্ছে প্রমাণ করতে পারি, তাহলে কি এটা আমাদের প্রমাণিত হয়ে যাবে। ওকে, তাহলে এই জন্য আমরা হচ্ছে এই দুইটা শর্ত নিয়ে আগে প্রথমে কাজ করব। তো কাজ করার জন্য আগেরটার মতো আপনারা লিখে নিতে পারবেন। তাহলে প্রথমে আমরা ফাংশনটা ধরে নিব, আমাদের এখানে যেটা ফাংশনটা দেওয়া আছে, যে ভ্যালুটা, সেটা আমরা ধরে নিচ্ছি। এখানে দেখেন যে এফ অফ এক্স ইকুয়াল এই অংশটা, তাহলে এফ অফ এক্স ইকুয়াল এই অংশটা আমরা কি ধরলাম। এখন প্রমাণ করতে হবে, যে কি প্রমাণ করতে হবে, যে কোন ক্ষুদ্র, এই যে সংজ্ঞাতে যেটা লেখা ছিল সেই কথাটাই লিখে দেবো, যে কোনো ক্ষুদ্র সংখ্যা ইপসিলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল এমন একটি সংখ্যা ডেল গ্রেটার দেন 0 পাওয়া যাবে, যাহাতে যাহাতে কি হবে আমাদের, এই যে আমাদের কি এক্স মাইনাস, এখানে কি আছে, এ ছিল না, এর পরিবর্তে কি লিখতে হবে, 1, ঠিক আছে, লেস দেন কি ডেল, এই জন্য এটা লেখা হলো, যাহাতে এক্স মাইনাস 1 লেস দেন কি ডেল, এটা একটা পাওয়া যাবে। আর একটা কি হবে আমাদের, আর একটা হচ্ছে আমাদের কি এফ অফ এক্স মাইনাস এই যে এল, এল এর পরিবর্তে কি লিখবো, 3 ইপসিলন। বুঝতে পারছেন? এই জন্য কি এই দুইটা শর্ত কিন্তু এখানে লিখে নেওয়া হয়েছে। তাহলে এই দুইটা শর্ত কিভাবে আসছে বুঝতে পারছেন? এখন যে কোনো ধরনের ম্যাথ দেওয়া থাক না কেন, এই দুইটা সংখ্যা কিন্তু আপনারা নিজেরা খুব সহজে কিন্তু লিখে নিতে পারবেন ম্যাথটা দেখেই। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আসেন আমরা যদি করি যে, যেহেতু এক্স টেন্ডস টু এ দেওয়া আছে, আমাদের লিমিট, লিমিট কি এক্স টেন্ডস টু আমাদের এ দেওয়া আছে, সেহেতু এই যে এক্স মাইনাস এ, এক্স মাইনাস কি এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এক্স মাইনাস 1 লিখতে পারবো। বুঝতে পারছেন? লেস দেন কি ডেল, আমাদের ওই যে শর্ত ছিল না, 0 থেকে এক্স মাইনাস এ লেস দেন ডেল, এই শর্ত, এই শর্ত অনুযায়ী যেহেতু লিমিট এক্স টেন্ডস টু এ আছে, এর পরিবর্তে 1 আছে, তাহলে এই ওয়ানটা আমরা কোথায় বসাবো, এখানে বসাবো। তাহলে এখানে যদি বসাই, তাহলে আমাদের কি হচ্ছে, এক্স মাইনাস 1, এই যে লেস দেন ডেল শর্তটা সেটা আসছে, এই যেখানে, যেখানে এই ডেলটা কি অবশ্যই আমরা সংজ্ঞাতে বলছিলাম যে এটা কি ধনাত্মক ক্ষুদ্র, 0 থেকে বড় এমন একটি সংখ্যা, ঠিক আছে। সেটা আমরা এখানে লিখতেছি, যে যেখানে, যেখানে ডেল পূর্বে জানা যে কোনো যোগবোধক ক্ষুদ্র সংখ্যার চেয়েও ক্ষুদ্র, যোগবোধক ক্ষুদ্র সংখ্যার থেকেও কি ক্ষুদ্র, তো আর একটা কি সংখ্যা, এই ডেলের মানটা খুবই ছোট একটা সংখ্যা। সুতরাং আমরা লিখতে পারি যে এটা হচ্ছে কি, যদি এখানে একটা বিষয় মনে রাখেন, যে এই লাইনটা আবার লিখতে হবে আপনাদেরকে, যে যেহেতু আমি বলছি ডেলের মানটা কি 0 থেকে সামান্য বড়, এবং কি ডেলের থেকে সামান্য বড় একটা ভ্যালু, কিন্তু 1 এর থেকে ছোট, এই জন্য আমরা এখানে লিখতে পারি যে এক্স মাইনাস এ লেস দেন ডেল। এটা কিভাবে আসছে সেটা তো বললাম, এটার থেকেও কি এই 1 এর মানটা কি বড়, ঠিক আছে, 1 এর মানটা কি বড়, যে কারণে গ্রেটার দেন আমরা কি লিখলাম, 1 লিখলাম। আশা করি বুঝতে পারছেন। এখন এই শর্ত নিয়ে আমরা হচ্ছে কাজ করব, এই শর্তটা আমরা নিয়ে এই শর্তটা প্রয়োগ করব এখানে। এখন দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে আমাদেরকে দুইটা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। একটা বিষয় কি, যে এক্স মাইনাস এ লেস দেন ডেল, অর্থাৎ এই এক্স মাইনাস এ পরিবর্তে কি আসবে, 1 আসবে, 1 লেস দেন ডেল। এটা একটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আর একটা প্রমাণ করতে হবে কি, যে এফ অফ এক্স মাইনাস, এখানে আমাদের কি ছিল, 3 ছিল, এল এর পরিবর্তে 3 লেস দেন ইপসিলন। এই দুইটা শর্ত যদি আমাদের কি হয়, প্রমাণ হয়, এই দুইটা শর্ত যদি আমাদের প্রমাণ হয়, তাহলে আমাদের যে ম্যাথটা দেওয়া আছে সেটা কি হয়ে যাবে, প্রমাণিত হয়ে যাবে। ওকে,
আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এই দুইটা শর্ত নিয়ে কাজ করবো। এই দুইটা শর্ত নিয়ে কাজ করার জন্য আমরা আগের ম্যাথটাতেও কি করলাম, আগে এই যে এফ অফ এক্স মাইনাস থ্রি এটা নিয়ে কাজ করলাম, এখান থেকে আমরা কিন্তু এখানে চলে আসতে পারছিলাম, তো এবারও এখান থেকে এখানে চলে আসবো। তো এই জন্য এফ অফ এক্স মাইনাস থ্রি প্রথমে লিখে নিলাম, যে মডুলাস এফ অফ এক্স মাইনাস থ্রি। ওকে, লিখে নেওয়ার পরে এখন আমাদের যে এই ফাংশনের যে ভ্যালুটা দেওয়া আছে এখানে প্রশ্নে, আমাদের দেখেন যে ফাংশনটা দেওয়া ছিল আমাদের এইটা, যে এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কি এক্স মাইনাস ওয়ান। এই ফাংশনটা যে ভ্যালু, সেই ভ্যালুটা আমরা এখানে লিখে নিছি। ঠিক আছে, এখানে কিন্তু সেই ভ্যালুটা আমরা এখানে লিখে নিয়েছি, যে এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কি এক্স মাইনাস ওয়ান। আশা করি বুঝতে পারছেন। এখন মাইনাস কি থ্রি, কোন থ্রি, এই যে এই থ্রিটাই। এখন এখানে শুধু জাস্ট আমরা ক্যালকুলেশন করব। যদি ক্যালকুলেশন করি, আমরা তো জানি যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি মনে মনে বলেন তো সবাই একটু, জি বলেন, মনে নাই? এ কিউব মাইনাস, সরি, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল কি লেখা যায়, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস, মাইনাস না প্লাস, এ বি প্লাস কি বি স্কোয়ার। এটা কি এ কিউব মাইনাস বি, বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো এই যে এখানে উপরে দেখেন এক্স কিউব মাইনাস ওয়ান আছে না, তাহলে ওয়ান এর উপর যদি কিউব করি তাহলে কোনো সমস্যা আছে? ওয়ান এর উপর কিউব করলে কি হয়, ওয়ানই হয়। তাহলে এখন দেখেন যে এক্স কিউব মাইনাস ওয়ান এর উপর কিউব যদি করি তাহলে এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে, তাহলে এ কিউব মানে কি এক্স, এক্স কে এ ধরতে পারি আর ওয়ান কে বি ধরতে পারি, তাহলে এ মাইনাস বি, তাহলে এ মানে কি এক্স আর বি মানে কি ওয়ান, লিখে নিলাম। এরপরে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি এক্স এর উপর স্কোয়ার। এরপর আছে এ বি, এ মানে কি এক্স আর বি মানে কি ওয়ান। তাহলে এক্স এর সাথে যদি আমরা হচ্ছে কি করি ওয়ান গুণ করি তাহলে এক্স হয়, প্লাস কি বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি ওয়ান এর উপর স্কোয়ার মানে কি ওয়ান। আশা করি বুঝতে পারছেন। মাইনাস থ্রি যা আছে তাই, আর নিচে কি আছে এক্স মাইনাস ওয়ান যেটা আছে সেটা। এই এই সূত্রটা করে নেওয়ার কাজ হচ্ছে মূলত আমরা কি ভগ্নাংশটা এড়ানো। ঠিক আছে, তো আশা করি এই লাইনটা বুঝতে পারছেন। এখন আমরা এইটা এবং এটা কি নিচেরটা কেটে দিতে পারি, তাহলে এই অংশটা শুধু থাকবে। এখন এই অংশটা আমরা এখানে লিখলাম। এখন এই অংশটাকেও কি করতে পারি আমরা, ভেঙে নিতে পারি। যদি ভেঙে নেই তাহলে কি হবে আমাদের দেখেন, যে এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করার জন্য এই কাজটা করবো মূলত। দেখেন এখানে এই লাইনটাকে ভেঙে আমরা এভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। এটা ভাঙার কারণ আছে, আর এই ম্যাথ গুলা যেহেতু সালে বারবার আসছে সেহেতু এগুলো হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ক্যালকুলেশন গুলো তো আমি দেখাই দিচ্ছি, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু মনে রাখতে পারবেন না। এখন দেখেন যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এই যে টু এক্স আমরা কি নিলাম, এখানে টু এক্স আছে না, এখানে কি আছে শুধু এক্স আছে, আর এখানে মাইনাস টু এক্স নিচে। এটা নিচে আমাদের হচ্ছে সূত্র অ্যাপ্লাই করার জন্য, সূত্রতে নিয়ে আসার জন্য। তো এই যে মাইনাস টু এক্সটা যে নিয়ে আসলাম, আর এখানে শুধু এক্স আছে, ঠিক আছে, আর এই যে এ ওয়ান ঠিক আছে, মাইনাস থ্রিও ঠিক আছে। তাহলে এই যে মাইনাস টু এক্সটা যে এক্সটা নিলাম এই জন্য কি, আর এখানে এক্স আছে, এই এক্স এর যদি আমরা হচ্ছে পরিণত করতে চাই তাহলে টু এক্স থেকে প্লাস থ্রি এক্স করতে হবে, বাদ দিতে হবে। এই জন্য একটা প্লাস থ্রি এক্স এখানে যোগ করে দেওয়া হয়েছে, আর এখানে কি মাইনাস টু এক্স নেওয়া হয়েছে। তো এই যে থ্রি এক্স মাইনাস কি টু এক্স ইকুয়াল কি হয়, এক্স হয়, এই যে এক্স। তাহলে এইটা আর এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয়, এক্স হয়। আর এক্স স্কোয়ার এই যে ওয়ান ওয়ান আর এক্স তো দেখাইলাম বিষয়টা, এই এক্স আর মাইনাস থ্রি মিলে গেল। ঠিক আছে, এখন দেখেন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা এই পর্যন্ত করতে পারি না, করতে পারি। তাহলে আমরা এই পর্যন্ত করি যে বি কোনটা, বি হচ্ছে কি ওয়ান আর এক্স হচ্ছে কি এ। তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস টু, টু আছে, এ মানে কি এক্স, বি মানে কি ওয়ান, তাহলে ওয়ান এর সাথে এক্স গুণ করলে কি হয় ওইটাই হয়। ঠিক আছে, এইভাবে লিখলাম, প্লাস বির উপর স্কোয়ার এই যেটা। তো এইটুকুন জায়গাটা ক্যালিব্রেশন করলে যা হয়, আর এই জায়গাটাও কি একই কথা। হ্যাঁ, প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি যা আছে তাই। এখন এই যে এই পর্যন্ত এই জায়গাটাকে আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র লিখতে পারি। এটা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র